প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের বিস্তার পরিমাপ। ষষ্ঠ অধ্যায়ের বিস্তার পরিমাপ। আজকের আলোচনা থেকে বিস্তার কি তা বলতে পারবে, বিস্তারের প্রকারভেদ বর্ণনা বা ব্যাখ্যা করতে পারবে। বিস্তার কোনো তথ্য সেবা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান তাকে বলা হয় বিস্তার। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে কেন্দ্রীয় মান কয়টি? কেন্দ্রীয় মান তিনটি: গড়, মধ্যমা এবং প্রচুরক। গড়, মধ্যমা এবং প্রচুরক। গড় আমরা কিভাবে নির্ণয় করি নিশ্চয়ই তোমাদের মনে আছে। গাণিতিক গড় বা গড় এক্স বার অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই ক্যাপিটাল এন। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যমা এমই ইকুয়াল টু এন বাই এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2তম পদের মান, এবং এমই ইকুয়াল টু এন বাই 2তম পদ প্লাস এন বাই 2 প্লাস 1তম পদ ডিভাইডেড বাই 2। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যমা এম ইকুয়াল টু এল ওয়ান প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক এমও ইকুয়াল টু যে মানটি বেশিবার থাকে এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক এমও ইকুয়াল টু এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। এই তিনটা হলো কেন্দ্রীয় মান। বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত যে কোনো উপাত্ত থেকে আমরা কেন্দ্র এই তিনটে মান নির্ণয় করতে পারবো। আর বিস্তার পরিমাপ হলো কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান, অর্থাৎ কোনো রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলো থেকে কেন্দ্রীয় মান হয় গড়, না হয় মধ্যমা, না হয় প্রচুরক, এর ব্যবধান, এই ব্যবধানকে বলবো আমরা বিস্তার। যেহেতু সংজ্ঞায় উল্লেখ করা আছে কেন্দ্রীয় মান থেকে, কেন্দ্রীয় মান তো তিনটা, তথ্যমান থেকে তিনটে মান তো একসঙ্গে বিয়োগ করা যাবে না, হয় গড় থেকে, না হয় মধ্যমা থেকে, না হয় প্রচুরক থেকে। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে কোনো তথ্য সারি বা রাশিমালার যদি তো গড়, না হয় মধ্যমা, না হয় প্রচুরক থেকে তথ্যমানের যে ব্যবধান তাকে বলা হয় বিস্তার। আর যে পদ্ধতির সাহায্যে অথবা যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধান পরিমাপ করা হয় সেই পদ্ধতিগুলোকে বলা হয় বিস্তার পরিমাপ। কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের যে ব্যবধান তাকে বলা হয় বিস্তার, এবং যে পদ্ধতির সাহায্যে বা যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধান পরিমাপ করা হয় সেই পদ্ধতিগুলোকে বলা হয় বিস্তার পরিমাপ। মেজার্স অফ ডিসপারশন, বিস্তার পরিমাপ। প্রিয় শিক্ষার্থী, বিস্তার পরিমাপ দুটি: পরম পরিমাপ এবং আপেক্ষিক পরিমাপ। পরম পরিমাপ এবং আপেক্ষিক পরিমাপ। কোনো তথ্য সারি বা রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো থেকে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে পরম পরিমাপ। কোনো তথ্য সারি বা রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো থেকে সরাসরি যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে পরম পরিমাপ, এবং পরম পরিমাপের সাপেক্ষে বা সাহায্যে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে আপেক্ষিক পরিমাপ।
প্রিয় শিক্ষার্থী, পরম এবং আপেক্ষিক পরিমাপ খুব সহজ পার্থক্য এখানে আমরা বুঝতে পারি বা বলতে পারি। সংজ্ঞাটাই সহজ পার্থক্য। পরম পরিমাপ কি? যে কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলা থেকে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে বিস্তারে পরম পরিমাপ, এবং পরম পরিমাপের সাপেক্ষে বা সাহায্যে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে আপেক্ষিক পরিমাপ। তাহলে বিস্তারে পরম পরিমাপ এবং আপেক্ষিক পরিমাপ। বিস্তার কি? বিস্তার পরিমাপ কি? বিস্তার পরিমাপ কয়টি এবং কি কি? পরম পরিমাপ কি? আপেক্ষিক পরিমাপ কি? নিশ্চয়ই এগুলো আমরা এখন বলতে পারবো। হ্যাঁ শিক্ষার্থীরা, এগুলো আমরা বলতে পারবো। আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।